বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ওল দিয়ে মাছের মাথা দিয়ে ডালনা। তো ওল আলু মাছের মাথা দিয়ে ডালনা করতে গেলে লাগবে প্রথমে ওল। এটা একটা বড় ওল ছিল, তো আমি তার থেকে কেটে নিয়েছি। ওলটা দেখতে কিন্তু লাল লাল টাইপের হয়, আর আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে আলুগুলোকেও ঠিক সেইভাবেই কেটেছি। লাগছে মাছের মাথা, এটা রুই মাছের মাথা, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। লাগছে আদা আর রসুন, এটাকে পেস্ট করব। এই 6-7 কোয়া রসুন আর একটু আদা, একটা বড় সাইজের টমেটো। লাগছে স্বাদ মতন নুন। লাগবে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গরম মশলার গুঁড়ো, আপনাদের কাছে যেরকম গরম মশলা আছে সেই রকম দেবেন। আর লাগবে সর্ষের তেল। আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এতে আমি জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে আমি এই যে ওলগুলো যেগুলো কেটে রেখেছিলাম, এই ওলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু আমি সেদ্ধ করে নেবো, বেশি যাতে গলে না যায়, যাতে হালকা হালকা যে সেদ্ধটা হয় সেই সেদ্ধটা করে আমি ওলটা নামিয়ে নেব। আপনারা এর মধ্যে একটু হাফ চামচ মতন নুন দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর নুনটা একটু ওই ওলটার মধ্যে ঢুকেও গেছে। আপনারা বাজারে গিয়ে ওল বললে কিন্তু আপনাদের দিয়ে দেবে। আমার এখানে 300 গ্রাম মতন ওল আছে। দেখুন ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, জলটা ঝেড়ে নিচ্ছি। দেখুন ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এদিকে আমি তেলটা দিয়ে দেব, যতটা লাগবে সেই মতন তেল দেব। মানে তেলটা এমন করে দেব যাতে মাছগুলো, মাছের মাথা যেইগুলো আছে সেইগুলো ভাজার মতন। আর তেল বাঁচলে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। ততক্ষণ তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি সব মাছের মাথাগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। এইবার আমি এই মাথাগুলোই এই তেলের মধ্যে সব দিয়ে দেব। সবটাই দিয়ে দিচ্ছি আমি। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। মাছের মাথাগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইদিকে আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এইখানে আমি আদা রসুন আর এই টমেটোটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন এদিকে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই এক বাটি আমি যে পেঁয়াজটা কেটেছিলাম কুচিয়ে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলো। আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে একবারে আমি ভাজবো। আলু পেঁয়াজ যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি এবার আলু পেঁয়াজ একবারে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার যে পেস্টটা রেখেছিলাম এইটাও আমি ঢেলে দিলাম। এইবার আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কিন্তু কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই ওল সেদ্ধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা দিয়ে আবার কষাতে হবে। এইবার আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। তারপরে আন্দাজ মতো নুন দেবো, কারণ আগে আমি নুন দিইনি। আপনাদের যার যতটা নুন দরকার সেই হিসাবে আপনি নুন দেবেন। আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। আর এখানে দিতে হবে জিরের গুঁড়ো। আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। সব আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। কষাবেন 2-3 মিনিট মতন কষিয়ে নেবেন ভালো করে। কষালেই জলটা ঢেলে দেবেন। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি জল ঢেলে দেবো, কেননা ওলটাও সেদ্ধ করা আছে আর আলুটাও সেদ্ধ আছে। তো জলটা সেই হিসাবে দেবেন। আর এটি একটু মাখা মাখা রসা রসা টাইপের ভাবে নামাবেন। মাথাগুলো আপনারা যদি মনে করেন একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন তাহলে আমার কিন্তু ওলের ডালনাটা কিন্তু একদম হয়ে গেছে, রসা রসা ভাত। তো এইবার আমি এইখানে এই ছোট চামচে এতটুক গরম মশলা আমি একটু ছিটিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ওলের ডালনা। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই।